লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া। বিশাল একটা স্বাস্থ্য ঝুঁকি ছিল, সেই ঝুঁকিটা এড়িয়ে বা কাটিয়ে আল্লাহর রহমতে তিনি পৌঁছে গেছেন। এটা আল্লাহর বিশেষ রহমত যে তিনি সুস্থ অবস্থায় লন্ডনে পৌঁছাতে পারছেন। কিছু ছবিও প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে খালেদা জিয়াকে স্বাগত জানান পুত্রবধূ জুবাইদা রহমান এবং যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কমিশনার হাইকমিশনার হজরত আলী খান। লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় দুপুর 2:55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে রয়েছেন। জানা গেছে ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বিমানবন্দরের চতুর্থ টার্মিনালের রয়্যাল ভিভিআইপি গেট দিয়ে বেরোয় অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার সরাসরি হাসপাতালে যাওয়ার কথা। একটি ছবিও দেখা গেছে লন্ডনের স্থানীয় একটি চ্যানেলের কিছু ফুটেজ তারা দেখিয়েছে যে তাকে নেওয়া হচ্ছে। এই সমস্ত তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন দিদার। এর আগে গতকাল মঙ্গলবার রাত 11:30 হযরত শাহজালাল বিমানবন্দরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। রাত 8:13 গুলশানে তার নিজ বাসভবন ফিরোজা থেকে রওনা দেন। 2.5 ঘন্টা পর তিনি পৌঁছান। পথে পথে মানুষের বিপুল ভিড় ছিল। লন্ডনে পৌঁছে খালেদা জিয়া সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বলে জানা গেছে। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হতে পারে। এটা হচ্ছে আপাতত খবর। সবচেয়ে বড় কথা হলো যে গত কয়েকদিন থেকে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা ছিল বেগম খালেদা জিয়ার যে স্বাস্থ্যের যে অবস্থা, তাতে কি তিনি এত দূর পথ যেতে পারবেন কিনা। আগে এক সময় ছিল যখন তার স্বাস্থ্য যথেষ্ট পরিমাণ ভালো ছিল, তখন কেবল তার ভারী বা লম্বা সময়ে অসুস্থ হবার একটা প্রবণতা ছিল। তখন বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে বারবার কিন্তু সরকারকে অনুরোধ করা হয়েছিল যে তাকে অনুমতি দেওয়া অন্তত সিঙ্গাপুর পর্যন্ত তিনি যাতে পৌঁছাতে পারেন অ্যাম্বুলেন্সে করে, কিন্তু তখন তাকে আইনের অজুহাতে তাকে যেতে দেওয়া হয়নি। যাক, সেই কাহিনী আপনারা সবাই জানেন। কি রাজনৈতিক কারণে ফেক একটা মামলার উপর ভিত্তি করে সাজা, সেই সাজাটা বহাল রাখা হলো যাতে বিএনপি নিঃশেষ হয়, খালেদা জিয়া যাতে আর প্রতিদ্বন্দ্বী হিসাবে সামনে না দাঁড়াতে পারেন, এবং নির্বাচন তারপরেও নির্বাচনগুলি ছিনিয়ে নেওয়া হচ্ছিল বারবার। 18 এবং 24 দুটি নির্বাচনেই খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল। সে লম্বা ইতিহাস আপনারা জানেন, সেগুলি আর বলে লাভ নেই। এরপরে তো শেখ হাসিনা নিজেরই চরম পতন এবং কিভাবে তার দুরবস্থার মধ্যে দিয়ে তাকে যান বাঁচাতে দেশ ছাড়তে হয়েছে সবাই জানেন। আজকে আল্লাহর রহমতে দেখেন কি সম্মান, পথে পথে মানুষের সম্মান, প্রাণ ঢালা শুভেচ্ছা, তার কাতারের আমিরের বিশেষ ফ্লাইট পাঠানো, সৌদি রাষ্ট্রদূত এসে তাকে আবার রাষ্ট্রীয় খরচে তাকে উমরা হজ পালনের আমন্ত্রণ জানিয়েছে। সব মিলিয়ে সেনাপ্রধান দেখা করেছেন, তারপরে তিনি এসছেন যুক্তরাজ্যের হাইকমিশনার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এখনো কিন্তু তিনি কোনো রাষ্ট্রীয় প্রোটোকল না হওয়ার পরেও মানে এক ধরনের যে প্রধানমন্ত্রীর প্রোটোকল তিনি পাচ্ছেন, সম্মান, এটা বড় কথা। দেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী, তাকে সম্মান জানানোটা যে কোনো দিক থেকে যুক্তিসঙ্গত ছিল। কিন্তু খালেদা জিয়া এমন একটি রাজনৈতিক বিষাক্ত পরিবেশ তৈরি করছিল যাতে প্রতিপক্ষ কেউ সম্মান না পায়, কেউ সমাধান না পায়, তেমন একটা পরিবেশ তৈরি করছিল। আজকে সমূলে উৎখাটিত হয়েছে। এই সমস্ত পরিণতি তাকে ভোগ করতে হচ্ছে। আরো হয়তো আমরা দেখব সেই পরিণতি। দর্শক, যাই হোক, এখন তিনি পৌঁছে গেছেন ভালো মতন। এখন তার চিকিৎসা কার্যক্রম কি হয় দর্শক নিশ্চয়ই
খবরাখবর আপনারা পাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।